হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। স্টুডেন্টস, আজ আমাদের সেশন 2 আমাদের আজকের টপিক হচ্ছে লগারিদম। সো স্টুডেন্টস দেখো, আমাদের আজকের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কি ফাইন্ড এক্সাক্ট ভ্যালু অফ এ। আমাদের ওয়ানের এই কোশ্চেনটা হচ্ছে লগ 4/64। দেখো আমি দেখাচ্ছি তোমাদের ম্যাথসগুলো। লগ 4/64 আমরা এক্সাক্ট ভ্যালু বের করবো এটার। সো লগ 4/64কে আমরা কি লিখতে পারি? 4 কিউব, ঠিক না? 4 কিউব লেখা যায়। কীভাবে লেখা যায় দেখো, 4 দ্বারা ডিভাইড করলে 16, 4, 4। ঠিক আছে স্টুডেন্টস? সো স্টুডেন্টস, তাহলে আমরা জানি যে এটা কীভাবে লেখা যায়। পাওয়ারটা এখানে এসে পড়ে, তাহলে লগ 4/4 ইকুয়ালস টু 1, ঠিক না? তাহলে ইকুয়ালস টু 3। স্টুডেন্টস, এগুলো তোমরা অলরেডি জানো। এগুলো যেহেতু আমরা রিভিশন দিচ্ছি, আমি একটু ফর্মুলা না দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই ফর্মুলাগুলো অলরেডি আমি তোমাদের লিখে দিয়েছি। ঠিক আছে? সো স্টুডেন্টস, এখন আমি তোমাদের বি নাম্বারটা দেখাবো। বিটা দেখো, 125 whole 2/3 minus 1/8 minus 1/3, ওকে, পাওয়ার। ঠিক আছে? সো স্টুডেন্টস দেখো, আমরা যেহেতু এখানে 3 আছে, তাহলে 125কে আমরা 5 কিউব লিখতে পারি। ঠিক না স্টুডেন্টস? সো 2/3, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি দেখো, 1/2 কিউব, ঠিক না? তাহলে মাইনাস 1/3। সো দেখো 5³ ইন্টু 2/3, ঠিক না? মাইনাস 1/2, তাহলে 3 ইন্টু মাইনাস 1/3। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো এগুলো। সো এখানে দেখো 3 ডিভাইড, এখানে 1 হয়, এখানে 1 হয়, তাহলে 5² মাইনাস, ওকে। সো এখানে 25 হয়, আর এখানে দেখো এটা রিভার্স হয়ে কী হবে দেখো, 2 হয়ে যাবে। ঠিক আছে স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা এগুলো সব বুঝতে পেরেছো। সো সাবস্ট্রাক্ট করলে এখানে আমাদের 23 আসে। ওকে স্টুডেন্টস। সো স্টুডেন্টস, সি নাম্বারটা দেখো। সি হচ্ছে লগ 3/9। ওকে, তাহলে দেখো আমরা এখানে কী লিখতে পারি, লগ 9কে আমরা কী লিখতে পারি, 3², ঠিক না? তাহলে দেখো এখানে আমাদের কী লিখবো, 2টা আমরা এখানে পাওয়ারটা এখানে এসে পড়ে, আমাদের এটা ফর্মুলা আমরা অলরেডি শিখেছি, ঠিক না? তাহলে লগ 3/3 1 হয়, তাহলে 2 ইন্টু 1 দ্যাট ইজ 2। ওকে। সো স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা এই ম্যাথসটা ইজিলি বুঝতে পেরেছো। এখন আমরা নাম্বার 2 করব। নাম্বার 2টা দেখো, এখানে আমরা সলভ করব আর কি। 2 এর এটা দেখো, লগ 9/x ইকুয়ালস টু হাফ মাইনাস হাফ। সো দেখো 2 এর এটা দেখো, লগ 9/x ইকুয়ালস টু মাইনাস হাফ। ওকে, সো আমরা এখানে কি লিখতে পারি দেখো, x ইকুয়ালস টু 9⁻⁻⁻, এই ফর্মুলা আমরা অলরেডি শিখেছি, ঠিক না? সো তোমরা ফর্মুলাগুলো সবাই এবার দেখবে, তোমাদের কপিতে নিশ্চয়ই আছে। সো 3কে আমরা লিখতে পারি, 9কে লিখতে পারি 3², ঠিক না? মাইনাস 1/2। সো x ইকুয়ালস টু 3⁻⁻2 ইন্টু মাইনাস হাফ। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি x ইকুয়ালস টু, আমরা তাহলে কী লিখবো দেখো, 3 মাইনাসটা এখানে এসে পড়ে 1/2। সো এখানে আসে 3⁻⁻1 হয়, ঠিক না? তাহলে x ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, 1/3। ওকে স্টুডেন্টস, আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। খুব ইজি ম্যাথস। তোমরা এর চেয়ে ডিফিকাল্ট ম্যাথস করেছো, আশা করি তোমরা এগুলো পারবে। ঠিক আছে? আমি এখন তোমাদের বি নাম্বারটা দেখো। বিটা দেখো, লগ x/27 মাইনাস লগ x/8 ইকুয়ালস টু 3। ঠিক আছে? সো স্টুডেন্টস, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে আমাদের এখানে ডিভাইড হবে, ঠিক না? তাহলে 27/8 ইকুয়ালস টু 3। ওকে স্টুডেন্টস, তাহলে আমাদের এখানে কি হবে দেখো, তাহলে আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করি, তাহলে এখানে হবে x³, ঠিক না? তাহলে আমরা দেখো 27কে 3 কিউব লিখতে পারি, ঠিক না? আর 8কে 2 কিউব লিখতে পারি, ইকুয়ালস টু x³। সো দেখো এখানে কি হবে, 3/2 হোল কিউব ইকুয়ালস টু x³। ঠিক আছে? সো দেখো এখানে আমরা তাহলে ডিরেক্ট লিখতে পারি 3/2 ইকুয়ালস টু x। সো আমরা এখানে লিখবো x ইকুয়ালস টু 3/2। এটাই আমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা এই পর্যন্ত ম্যাথসগুলো বুঝতে পেরেছো। খুবই ইজি ম্যাথস। ঠিক আছে? সো এখন দেখো নাম্বার 2 এর সি নাম্বারটা দেখো। 2 এর সিটা হচ্ছে লগ 3/1 প্লাস √y ইকুয়ালস টু 2। ওকে স্টুডেন্টস,
তাহলে দেখো স্টুডেন্টস আমরা এখানে আমরা ফর্মুলাটা ইউজ করি, তাহলে 1 প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু 3 স্কোয়ার। ঠিক না স্টুডেন্টস? স্টুডেন্টস আমি বারবার বলছি যে ফর্মুলাগুলো আমি তোমাদের লিখে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে তারপর এটা ভালোভাবে করবে এগুলো, ঠিক আছে? একদম ইজি ম্যাথস, ওকে? সো দেখো এখানে আমরা কী লিখবো, 1 প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু 9, ঠিক আছে? তাহলে আমরা রুট ওয়াই ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, 9 মাইনাস 1 ইকুয়ালস টু রুট ওভার ওয়াই ইকুয়ালস টু 8। তাহলে আমরা বোথ সাইডকে যদি আমরা স্কোয়ার করি তাহলে ওয়াই ইকুয়ালস টু আমাদেরকে তো আসে, এখানে স্কোয়ার করলে 64 হয়ে যায়। ঠিক আছে স্টুডেন্টস আমি আশা করব যে তোমরা এইটাও খুব ইজিলি বুঝতে পেরেছো। তোমরা এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবে। আমি তোমাদের সেশন 2 এর যে কোশ্চেন পেপারটা এটা আমি তোমাদের পিক তুলে পাঠিয়ে দেবো, এবং অ্যাসাইনমেন্ট যেটা আছে সেশন 2 এর সেটাও আমি তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? সো স্টুডেন্টস দেখো এখন আমি নাম্বার 3 করাচ্ছি। নাম্বার 3টা দেখো, নাম্বার 3তে আমাদের কোশ্চেন আছে কি, দেখো কোশ্চেনটা দেখো, গিভেন দ্যাট x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার p, y ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার q, ফাইন্ড লগ 2 বেস x y কিউব। ঠিক আছে, ইন টার্মস অফ p অ্যান্ড q। ঠিক আছে, স্টুডেন্টস দেখো আমরা এখানে লিখি, তাহলে আমাদের এখানে আছে কি, দেখো লগ 2 বেস এক্স ওয়াই কিউব। ঠিক আছে, সো দেখো আমি লিখতেছি লগ 2 বেস এক্স আছে আমাদের 2 টু দি পাওয়ার পি, ঠিক আছে, 2 টু দি পাওয়ার পি ইন্টু আমাদের ওয়াই আছে 4 টু দি পাওয়ার কিউ, সো 4 টু দি পাওয়ার কিউ হোল 3। ঠিক আছে স্টুডেন্টস, সো দেখো আমরা এখানে কি লিখতে পারি, লগ 2 টু দি পাওয়ার পি, আমরা 4কে লিখতে পারি 2 স্কোয়ার। ঠিক না, তাহলে আমরা সরাসরি লিখে দিই 2 কিউ। ওকে, ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব কিউব। সো দেখো এখানে কি হয়, তাহলে এখানে লগ 2 বেস 2 টু দি পাওয়ার পি, এখানে আমরা 2 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে আমরা 2 টু দি পাওয়ার 6 কিউ পাবো এখানে। ঠিক আছে স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা এটা বুঝতে পেরেছো এই পর্যন্ত, খুব ইজি। সো দেখো লগ 2 বেস এখানে অ্যাড হয়ে যাবে, তাহলে পাওয়ারগুলো অ্যাড হবে যেহেতু এখানে মাল্টিপ্লিকেশন সাইন আছে, তাহলে 2p প্লাস 6 কিউ। ওকে, সো দেখো p প্লাস 6 কিউ ইন্টু লগ 2 বেস 2। ঠিক আছে, তাহলে লগ 2 বেস 2 আমাদের এখানে কত হবে, 1 হয়ে যাবে। ঠিক না, এটা আমরা ফর্মুলায় জানি 2 1, তাহলে ইকুয়ালস টু পি প্লাস 6 কিউ। এটি আমরা দেখো ইন টার্মস অফ পি অ্যান্ড কিউ পেলাম, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে স্টুডেন্টস, এই ম্যাথসটাও খুব ইজি, তোমরা বাসায় এগুলো বেশি বেশি করবে, তাহলে ইনশাল্লাহ আরও ভালো পারবে। সো স্টুডেন্টস আমি এখন তোমাদের নাম্বার 4টা করাবো। দেখো নাম্বার 4 আমাদের কোশ্চেনটা আছে, গিভেন দ্যাট লগ 2 বেস 3 ইকুয়ালস টু কে লগ 4 বেস 3। আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। হ্যাঁ, দেখো আমরা 4-এর এটা ফার্স্টে আমি করাচ্ছি। 4-এর এটা দেখো, given that log 2 base 3 equals to k log 4 base 3। দেখো এখানে কিন্তু বেস 2 আছে, এখানে 4 আছে, তাহলে বেসগুলো আমরা সেম করব। ঠিক না, বেসটা সেম করলে বেস চেঞ্জ করার ফর্মুলা আমরা জানি। তোমরা আবার বলছি ফর্মুলাগুলো চেক করবে, আমি অলরেডি তোমাদের লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে 1 বাই লগ 3 বেস 4। ঠিক আছে, সো দেখো এখানে আমরা কি লিখতে পারি, লগ 2 বেস 3 ইকুয়ালস টু কে ইন্টু, তাহলে এখানে 1 বাই লগ 3 বেস 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। ওকে স্টুডেন্টস, সো দেখো এখানে আমরা কী লিখবো, তাহলে লগ 2 বেস 3 ইকুয়ালস টু কে ইন্টু, এখানে 2 হবে, এই 2টা এখানে এসে পড়বে। ঠিক না, ফর্মুলা, এটাও ফর্মুলা তোমরা দেখো। সো দেখো এখানে তাহলে আমরা লিখি লগ 2 বেস 3 ইকুয়ালস টু, দেখো এখানে কে বাই 2, এখানে আমরা বেসটা আবার চেঞ্জ করে দিই, তাহলে এখানে চেঞ্জ করলে রিভার্স হয়ে যাবে 2 বেস 3। ঠিক আছে, তাহলে দেখো লগ 2 বেস 3 লগ 2 বেস 3 ডিভাইড হয়ে যায়, সো এখানে 1 ইকুয়ালস টু কে বাই 2 হয়। ঠিক না, তাহলে আমরা এখানে 2 ইকুয়ালস টু কে লিখতে পারি, এবং ফাইনালি আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কে ইকুয়ালস টু 2। ওকে স্টুডেন্টস, সো আমরা কে এর ভ্যালুটা বের করে ফেললাম। সো স্টুডেন্টস এখন তোমরা দেখো যে বিতে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে শো দ্যাট 5x log 4 base x minus 2 log 4 base x minus 10x log 2 base 3 plus 4 log 2 base 3 equals to log 4 base x to the power 5x minus 2 divided by 3 to the power 20x minus 8. Okay,
সো স্টুডেন্টস দেখো আমি এখন দেখাচ্ছি, তাহলে আমরা লেফট সাইড দিয়ে করব। আমাদের আছে 5x log 4 base x minus 2 log 4 base x minus 10x log 2 base 3, ওকে, মাইনাস প্লাস log 2 বেস 3। স্টুডেন্টস লক্ষ্য করো যে এখানে আমাদের বেজ আছে 4 আর এখানে আছে 2, তাহলে এখানে বেসগুলো আমাদের 4 করতে হবে। 4 করতে হবে কেন? দেখো রাইট সাইডে কিন্তু আমাদের বেসটা 4 আছে, ঠিক আছে? এই জন্য যেগুলো বেজ আমাদের এখানে 2 আছে সেগুলোকে আমরা 4-এ কনভার্ট করবো বেজ। হ্যাঁ, তো আমরা বেসটা চেঞ্জ করি আগে। আসো, বেসটা চেঞ্জ করার জন্য আমরা যেটা লিখবো, দেখো log 5x log 4 বেজ x মাইনাস 2 log 4 বেজ x মাইনাস 10x ইন্টু 1/log রিভার্স হয়ে যাবে, ঠিক না? 3 বেস 2, তাহলে দেখো প্লাস 4 ইন্টু 1/log 3 বেস 2। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি এখন? তাহলে দেখো 5x যা আছে তাই লিখবো। ফার্স্ট যে দুটো আছে 4 বেস x মাইনাস 2 log 4 বেস x মাইনাস 10x ইন্টু, একটু লক্ষ্য করো স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের log 3 বেস 2 আছে, তাহলে আমরা 3 লিখলাম। এখানে যদি আমরা 2 স্কোয়ার লিখি তাহলে আমরা উপরে হাফ লিখতে পারি, ঠিক না? হোল হাফ। তাহলে এখানে দেখো এখানে ডিভাইড করলে কিন্তু 1 হয়ে যায়, তাহলে এটা 2ই থাকে, ঠিক না? তাহলে আবার দেখো আমরা এখানে কী লিখতে পারি? প্লাস 4 ইন্টু 1/log 3 বেস 2 স্কোয়ার, আগের মতোই আমরা তাহলে এখানে আমরা হাফ দিব, ঠিক আছে স্টুডেন্টস? সো স্টুডেন্টস দেখো এখানে আমরা যা আছে তাই লিখলাম। 5x log 4 বেস x মাইনাস 2 log 4 বেস x মাইনাস, দেখো এখানে 10x আছে ইন্টু, দেখো এখানে যেহেতু হাফ আছে হাফটাকে আমরা এখানে নিয়ে আসে পড়ি, দেখো হাফ এখানে লিখবো, ঠিক আছে? আর log এখানে কী হবে? log 3 বেস 4 হয়ে যাবে, ঠিক আছে? প্লাস 4 ইন্টু, দেখো এখানে হাফ আছে, হাফটা আমরা সামনে নিয়ে এসে পড়ি। এটা আমাদের একটা ফর্মুলা, আমি অলরেডি এই ম্যাথস অনেক করিয়েছি, ঠিক আছে? তোমরা দেখবে। তাহলে এখানে এটা হয়, ঠিক আছে? সো দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি 5x log 4 বেস x মাইনাস 2 log 4 বেস x, দেখো এখানে হাফ আছে, তাহলে এটা রিভার্স হয়ে এখানে 20x হয়ে যায়, ঠিক আছে? আর এখানে যেহেতু log 3 বেস 4 আছে, তাহলে বেস চেঞ্জ করলে আমাদের এখানে কী হবে? log 4 বেস 3। ওকে স্টুডেন্টস, এখানে দেখো এটা 3 কিন্তু স্টুডেন্টস, হ্যাঁ, log 4 বেস 3, তাহলে প্লাস আর এখানে রিভার্স হয়ে 8 হয়ে যায়, এটা ঠিক না? তাহলে এখানে আমরা রিভার্স করলে log 4 বেস 3 হবে। দেখো এখানে সবগুলো কিন্তু বেস 4 হয়েছে, ঠিক আছে? এটা আমাদের মেন অবজেক্টিভ ছিল যে বেসগুলো সেম করা। আমি আশা করব যে তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো এটা। তাহলে স্টুডেন্টস এখন দেখো আমরা কি লিখতে পারি? log 4 বেস x টু দি পাওয়ার 5x মাইনাস log 4 বেস x টু দি পাওয়ার 2, ঠিক আছে স্টুডেন্টস? পাওয়ারটা উপরে চলে গেল, উপরে এসে বললো এটা, ঠিক না? তাহলে মাইনাস, এখানে দেখো স্টুডেন্টস এখানে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এখানে আমাদের হয় log 4 বেস 3 টু দি পাওয়ার 20x মাইনাস, আর এখানে প্লাস, তাহলে মাইনাস, ঠিক না? তাহলে log 4 বেস 3 টু দি পাওয়ার 8। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস এখানে লক্ষ্য করো যে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে কী হবে? ডিভিশন হয়ে যাবে, ঠিক না? তাহলে log 4 বেস x টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই x স্কোয়ার, ওকে, মাইনাস log 4 বেস 3 টু দি পাওয়ার 20x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 8। ওকে, সো দেখো আমরা কি লিখতে পারি? log 4 বেস 5 টু দি, এখন মাইনাস হবে, ঠিক না? 5x x টু দি পাওয়ার, স্টুডেন্টস এখানে x কিন্তু এটা, হ্যাঁ, এটা কেটে দিচ্ছি, আবার লিখছি, দেখো log 4 বেস x টু দি পাওয়ার 5x মাইনাস 2। ওকে স্টুডেন্টস, আবার দেখো মাইনাস log 4 বেস 3 টু দি পাওয়ার 20x মাইনাস 8। ওকে স্টুডেন্টস, সো স্টুডেন্টস দেখো এটা কিন্তু সার্টের যে ফর্মুলা সেই অনুযায়ী করলাম আর কি, ইন্ডেক্সের, ঠিক আছে? ইন্ডেক্সের ফর্মুলাটা আর কি। সো দেখো এখন ইন্ডেক্সের ফর্মুলা এটা, ঠিক আছে? সো দেখো এখন যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে ডিভিশন হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার 5x মাইনাস 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 20x মাইনাস 8। ওকে স্টুডেন্টস, এটাই দেখো আমাদের রাইট সাইড, এটি আমাদের প্রুফ চেয়েছে, তাহলে আমরা লিখতে পারি রাইট সাইড। ওকে স্টুডেন্টস,
তাহলে স্টুডেন্টস আমি আশা করছি যে তোমরা ম্যাথসটা খুব ইজিলি বুঝতে পেরেছো, তোমরা বাসায় আরও পড়বে তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো আমরা রাইট সাইড বের করলাম, লগ 4 বেস এক্স টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3x মাইনাস 20x মাইনাস 8, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস দেখো আমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা বলছে যে হেন্স সলভ, আমাদের ইকুয়েশনটা সলভ করতে বলছে, তো আমরা ইকুয়েশনটা সলভ করি আসো। তাহলে দেখো যেহেতু আমাদের এটা ইকুয়ালস টু আমরা বের করলাম এটা, তাহলে এখানে এটা ইকুয়ালস টু 0 বলেছে, তাহলে আমরা ফাইনালি কী লিখতে পারি, এটা লগ 4 বেস এক্স টু দি পাওয়ার 5x মাইনাস 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 20x মাইনাস 8 ইকুয়ালস টু 0 লিখতে পারি, ঠিক আছে। সো আসো আমরা লিখি, তাহলে আমরা এখানে দেখাইতে হবে, লিখতে হবে আমাদের, এখানে আমরা ডি নাম্বার দিলাম। দেখো আমরা লিখব ফ্রম সি 5x 4 5x log 4 base x মাইনাস 2x log, স্টুডেন্টস এখানে ফর্ম সি লেখাটা দরকার নেই, আমরা নেক্সট লিখবো এটা মাইনাস 10x log 2 base 3 প্লাস 4 log 2 base 3 ইকুয়ালস টু 0। সো আমরা যেটা সি থেকে পেয়েছি সেভাবে আমরা কাজ করে দিচ্ছি। দেখো log 4 base x টু দি পাওয়ার 5x মাইনাস 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 20x মাইনাস 8, ওকে স্টুডেন্টস, ঠিক আছে, ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারি, এটা ঠিক না। তাহলে এখানে আমরা লিখি যে ফ্রম সি, ওকে স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমরা কি লিখতে পারি, x টু দি পাওয়ার 5x মাইনাস 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 20x মাইনাস 8 ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 0, ওকে। সো দেখো এখন আমরা কি লিখবো, তাহলে লিখতে পারি যে x টু দি পাওয়ার 5x মাইনাস 2, এখান থেকে আমরা 3 টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমাদের 1 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো 3 টু দি পাওয়ার আমাদের এখানে 20x মাইনাস, সো স্টুডেন্টস লক্ষ্য করো, তাহলে আমাদের এখানে আমরা 4 কমন নিতে পারি, ঠিক না। 4 কমন নিলে এখানে 5x মাইনাস 2 থাকে, ওকে। সো দেখো এখানে আমরা লিখতে পারি কি যে x বাই 3 টু দি পাওয়ার 4 হোল 5x মাইনাস 2, ওকে, ইকুয়ালস টু 1। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্টস এটা, তাহলে x বাই 81 তাহলে 5x মাইনাস 2, ওকে স্টুডেন্টস। তাহলে এখানে আমরা ইকুয়ালস টু, দেখো স্টুডেন্টস এখানে 1 যেহেতু আছে তাহলে আমরা এটা কি লিখতে পারি, দেখো তাহলে 1টাকে আমরা কি লিখতে পারি, দেখো x বাই 81 হোল 0, ওকে। তাহলে 5x মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো ফাইনালি আমরা যেটা লিখতে পারি 5x মাইনাস 2 ইকুয়ালস টু 0, সরি, তাহলে লিখতে পারি আমরা 5x ইকুয়ালস টু 2, সো x ইকুয়ালস টু 2/5, এটি আমাদের অ্যান্সার। সো স্টুডেন্টস তোমরা এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ তোমরা ওয়েডনেসডে এর মধ্যে সবাই অ্যাসাইনমেন্টগুলো আমার কাছে সাবমিট করবে, তোমাদের অ্যাসাইনমেন্ট আমি পিক তুলে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, ওকে। থ্যাংক ইউ স্টুডেন্টস।